হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করছি। তো নাস্তা অ্যাজ ইউজুয়াল রুটি খাবো, আর রুটির সঙ্গে আজকে কুমড়ো ভাজি করছি। মাঝে মাঝে কুমড়ো ভাজিটা করি, বেশ ভালোই লাগে কুমড়ো ভাজি দিয়ে রুটি খেতে। আর রুটির সঙ্গে কুমড়ো ভাজিটা এরকম একটু ছোট করে দেই। তো আজকে কুমড়ো ভাজির সাইজটা মনে হয় একটু বড় হয়ে গিয়েছে। আর কুমড়ো ভাজি করার জন্য আমি লবণটা একটু পরে দিব, কারণ লবণটা প্রথমে দিলে একেবারে কুমড়োটা ভর্তা ভর্তা হয়ে যাবে, তাই লবণটা একটু পরে দিব আমি। তো কুমড়ো ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর নামিয়ে ফেলবো আর কিছুক্ষণের মধ্যে। আর বৈশাখের জন্য মা মেয়ে কী ড্রেস বানালাম সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নাস্তা শেষ করে এরপর একটু চা খাবো। আর শীতের সময় চাটা যত ভালো লাগে, গরমের সময় ততটা ভালো লাগে না। তারপরেও চা না খেলে শরীর চাঙ্গা হয় না, আর সকালবেলাটাই চা খাওয়াই লাগে। আর আজকে চাতে লিকার একটু বেশি দিয়েছি, আর ঘুম মনে হয় বেশি আসছে। নাস্তা করার পর প্রায় সময় ঘুম পায়, তো এই জন্য লিকারটা বেশি দিলাম। আজ দুপুরের জন্য রান্না করব ডাল, সজনে ডাল আর মুরগির মাংস। তো ডালটা আমি ভিজিয়ে দেব প্রথমেই। যে কোনো ডাল হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রাখলে ডাল থেকে অনেক ময়লা বের হয়। তো ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর অনেক ময়লা বের হয়েছে। আর বিশেষ করে মুসুরের ডাল থেকে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ, এরপর কালো কালো ওর ভিতর থেকে অনেক ময়লা বা কোন বের হয়। তো এই জন্য আমি ভিজিয়ে রেখেই সবসময় ডালটা রান্না করি, তাতে ফুটেও ভালো তাড়াতাড়ি ডাল হয়ে যায়। আর সব কিছু আমি দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ আর সজনেগুলোও দিয়ে দিলাম, একবারেই সেদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংস রান্না করব, তো মুরগির মাংস এর জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আগেই কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। তো প্যানটাও গরম হয়ে গিয়েছে, আর ডালটা আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে থাকবে, এর মধ্যে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে যাবে। তো মুরগির মাংস আজকে আমি মশলা কষিয়েই রান্না করছি। আগে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে তারপর আমি বাকি সব মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা আগে দিয়ে দিচ্ছি, তাতে তরকারির কালারটা বেশ সুন্দর আসে। আর এরপর একটু আমি পানি দিয়ে মশলাটা, বাকি সব মশলাগুলোও দিয়ে দেব। তো মশলাগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দেব। আর দেশি মুরগি তো এগুলো হতে একটু সময় লাগে, একটু সেদ্ধ হতে সময় লাগে। আর আলু দিয়ে দেবো এর ভিতর। মাংসের ভিতর আলু একটু বেশি দিতে হয়, কিন্তু আলু আমার বেশি দিলে ভালো লাগে না, মেয়েটার জন্যই দিতে হয়। এই জন্য আমি অল্প একটু আলু আবার ডালের ভিতরে দিয়ে দিয়েছি মেয়েটার জন্য। ওকে আলু ছাড়া ভাতই খাওয়ানো যায় না। মাঝে মাঝে ভাত না খেয়ে ও আমার সঙ্গে চালাকি করে ও আলু খেয়ে নেয়। যাক, তাও ভালো যে আলুটাও পছন্দ করে, কারণ ভাতের বিকল্প হিসেবে আলুটা খেলেও প্রবলেম নাই, বিকল্প হিসেবে আলুটা খাওয়া যায়। তো মিষ্টি আলু আমি সেদিন এনেছিলাম, তো মিষ্টি আলুটা
মেধাকে আমি দিয়েছি। মেধা মিষ্টি আলুটা পছন্দ করেনি, এই গোল আলুটাই পছন্দ করেও, এই জন্য তরকারিতে দিতে হয়। তো সব মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ডালটা আজকে আমি ঘুটেই রান্না করব। মাঝে মাঝে সজনে ডালটা আমি ঘুটি না, না ঘুটেই বাগারটা দিয়ে দিই। তো আজকের ডালটা মনে হলো যে ঘুটেই রান্না করব, যখন যেমন ইচ্ছা হয় আর কি। তো মাংসগুলো এখন আমি দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর আমার কাছে মনে হয় যে মাংস বা যে কোনো তরকারি যতটা কষানো যায় ততটাই তরকারিতে টেস্টটা ভালো আসে। কষানোটা ভালো না হলে তরকারিতে টেস্টটা ভালো লাগে না। তো এখন আমি মাংসটা কষাচ্ছি, আর বেশ কিছু পানিও মাংসের ভিতর থেকে বের হয়েছে। তো এটা দিয়েও সেদ্ধ হয়ে যাবে মাংস পুরোটাই। মাংস কষানো হয়ে গিয়েছে, আর আলুটাও আমি দিয়ে দিয়েছি। আলুটা প্রায় কষানো হয়ে এসেছে মাংসের সঙ্গে। আর মাংস কষাতে কষাতে মাংস থেকে তেল উঠে এসেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। তো হয়ে গেল আমার মাংস রান্না। আর মাংসের উপর টালা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। আর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে। তো ডালের ভেতর থেকে আমি সজনেগুলো সব উঠিয়ে রেখে দিচ্ছি। এই ডালটা অবশ্য না ঘুটলেও চলে, কিন্তু আমার আজকে কেন জানি ইচ্ছা হলো যে ডালটা ঘুটেই রান্না করি, এই জন্য সব সজনেগুলো উঠিয়ে রাখছি। সজনে ডাল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সজনেগুলো চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লাগে, আর অনেক পুষ্টিকর সজনে। ডাল তো ঘোটা শেষ, এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা দিয়েছি, তেজপাতা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে ডালে। আর আজকে যেহেতু সজনে দিয়েছি, তাই আজকের ডালে আমি ধনেপাতা দিচ্ছি না। এখন পেঁয়াজ আর রসুনও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হলে তারপর একটু অল্প জিরা দিয়ে দেব। আগে জিরাটা দেব না, তাহলে জিরাটা পুড়ে যাবে, তাই আমি জিরাটা একটু পরেই দেই। আর জিরাটা দিয়ে বেশিক্ষণ ওয়েট করি না, এরপর ডালটা দিয়ে দেব। তো পেঁয়াজ রসুনটা তো ভালো করে ভাজা হয়ে গেছে এবং লালচে কালার হয়ে গিয়েছে। আর ডালটা দিয়ে আমি সাথে সাথে ঢেকে দিলাম। মাকে দেখতাম যে সবসময় ডালটা বাগার দেওয়ার সময় বা তেলে দেওয়ার সময় ঢেকে দিত, বলতো যে ঘ্রাণটা ভিতরে থেকে যায়। তো আমিও সেভাবেই দেই, তেলে দেওয়ার সময় আমি ঢেকে দেই। তো হয়ে গেল আমার ডাল রান্না। আর সজনেগুলো এখন সব আমি দিয়ে দিলাম, দিয়ে কয়েকটা বলক উঠলেই নামিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখবো না, দু একটা বলক উঠলেই নামাবো। আর মেধা তো সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে। ওকে যেসব কিনে দিয়েছি কসমেটিক্স, সেগুলো রেখে এখন আমার সব কিছু দখল করা শুরু করে দিয়েছে। ও এখন মেকআপ করবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। মেধার বাবাও এসেছে, আর মেধাকেও খাইয়ে নিয়েছি। তো ভর্তাগুলো এখনও অনেক ভালো আছে, তো ভর্তাই আমি আগে নিলাম, ভর্তা দিয়ে বেশ ভালো লাগে। এরপর মাংস নিয়ে খাবো। আর বিকালবেলায় মেধা তার ফুপির বাসায় ঘুরতে যাবে। তো ফুপির বাসায় ঘুরতে গিয়েছে, আবার একটা কিন্ডার জয় কিনেছে, বড় একটা কিনেও অনেক খুশি কিন্ডার জয় পেয়ে। আসলে বাচ্চারা তো চকলেটের পাগল থাকে, চকলেট পেলে ওদের আর কিছুই লাগে না। তো ওকে তো সবসময় কিনে দেই না, খুব কমই দেই, ইচ্ছা করেই দেই ওকে। মেধা তার পছন্দের কিন্ডার জয় পেয়ে অনেক খুশি। আর ওর ভিতর যে খেলনাগুলো আছে আসলে অনেক সুন্দর, একটা পাজল আছে।
পাজলটা অনেক সুন্দর। আর কিন্ডার জয় চকলেটটা মনে হয় সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে। এই হলো আমাদের বৈশাখীর ড্রেস। এটা মেধার মেজো ফুপি মেধাকে দিয়েছে বৈশাখীতে। আসলে ছোট বাচ্চারা তো এমনিতেই নতুন কাপড় বা নতুন যে কোনো কিছুই পছন্দ করে, আর ওরা তো এখন বুঝে নতুন কাপড় চোপড় খুবই পছন্দ করে। আর এই ড্রেসটা টেইলার্সে দিয়ে বানিয়ে নিয়েছি, কাপড় কিনে দিয়েছিলাম। লেজও কিনে দিয়েছিলাম, টেইলার্সে শুধু বানিয়ে দিয়েছে। আর এই কাপড়টা বেক্সির উপর অ্যাম্বুশ করা ছোট ছোট ফুল। আর এই কাপড়ের গজ নিয়েছে 100 টাকা, এক গজ 100 টাকা। তো মেধার জন্য লেগেছে এখানে 1.5 গজ। আর আমার জন্য কামিজি, আমি শুধুমাত্র কামিজি বানিয়েছি। ওড়না আর সালোয়ারটা আছে, ওড়না হোয়াইটই পরবো এর সঙ্গে, আর সালোয়ারও আছে, শুধু কামিজটাই বানিয়েছি, এজন্য খরচও অনেক কম পড়েছে। আর কাপড়টা অনেক ভালো, একেবারেই সফট। বেক্সি তো সবাই জানেই কেমন হয় কাপড়টা। আর গরমের জন্য বিশেষ করে এটাই নিলাম, কমফোর্টেবল। আর শুধু যে এটা বৈশাখীতে পরা যাবে তা না, নর্মালি রাফ ইউজও করা যাবে। তো আমারটার আমিও একটু লেজ লাগিয়েছি, সামনে পেছনে লাগিয়েছি লেজ, আর হাতায় দিয়েছি, গলায় দেইনি। গলা তো ঢাকাই থাকে, জন্য গলায় আর দেইনি। আর একেবারে অল্প খরচে হয়ে গিয়েছে। মেধাটা সব মিলিয়ে কত পড়েছে, 350 মতো। আর আমারটা 2.5 গজ লেগেছে কাপড়। আর মজুরি তো এক এক জায়গায় এক এক রকম, এই আর কি। আর এই ড্রেসটাও বৈশাখীর জন্যই। তো এই ড্রেসটা আমরা শুধু আমি বানাইনি, এটা আমাদের ভাবিতে যে গ্রুপটা আছে, মানে আমরা ফ্রেন্ড সার্কেল আর কি, 7 জনের। তো আমাদের 7 জনের এই সেম কাপড় আমরা গজ কিনে বানিয়েছি। এটাও বৈশাখীর জন্য বানিয়েছিলাম। তো আমারটা ডিজাইনটা একটু অন্যরকম দিয়েছি, আর বাকি সবার নর্মাল কামিজই বানিয়েছে। আমার এটা হাফ বডির জন্য আলাদা কাপড় কিনে দিয়েছিলাম। এটা হাফ বডিটার গজ নিয়েছিল 400 টাকা করে, তাও হাফ গজ নিয়েছি 200 টাকা পড়েছে। আর হাতার এই ডিজাইনটা আমি করেছি সুতা দিয়ে। তো এটা গরমের জন্য আমার মনে হয় একটু গরম লাগবে, কারণ চিকেনের কাপড়, আবার নিচে একটা পার্ট আছে, সেমিজ পরতে হবে, রেড কালারের পরবো সেমিজটা। আর জামাটা সামনে থেকে পুরোটা ফাড়া, এটা একটু ফ্রকের মতো, সামনে থেকে পুরোটা ফাড়া, এই আর কি। তো এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু সব সময় এটা হয়তো পরা যাবে না, একটু ঠান্ডার মধ্যে পরাটা ভালো। তারপর আমার কাছে অনেক ভালো লাগে ড্রেসটা। কিন্তু বৈশাখীতে আমরা মামে একই পরবো। আর ওই রেড কালারের ড্রেসটা অনেক কমফোর্টেবল, পরে অনেক আরাম হবে। আর এটার সঙ্গে ওড়না আছে চুন্দির, ওড়নাটা নিয়েছিল 550 টাকা। আর সালোয়ারটা, এই যে চুন্দির ওড়নাটা, এটার প্রাইস তো সবাই জানে, 550-600 এরকমই। আর এটার সঙ্গে সালোয়ার আছে চুন্দিরই নিয়েছি। তো এটা কাপড় আমি কিনে দিয়েছিলাম লিলেনের, এটা পালাজো। তো এটা বৈশাখীর দিনে পরবো না, কিন্তু আছে আর কি, যখন ভালো লাগবে তখন পরবো, এই আর কি। তো এই ছিল আমার বৈশাখী ড্রেস, আমার আর মেধার। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। বৈশাখ সবার ভালো কাটুক। সবাইকে আল্লাহ হাফেজ।